হ্যাঁ সমস্যা কি? স্বামী প্রবাসে থাকা অবস্থায় তাকে তালাক না দিয়েই অন্যত্র বিয়ে এবং প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঝিনাইদহের এই চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী কুয়েত প্রবাসী শাহিন খান লিটু এখন আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। আমি একজন প্রবাসী ব্যবসায়ী। আমি প্রেম সূত্রে একটি মেয়েকে বিবাহ করেছিলাম এবং আমি মেয়েটির কাছ থেকে সাংঘাতিকভাবে প্রতারিত হয়েছি এবং প্রতারণার শিকার হয়ে আমি আদালতে শরণাপন্ন হয়েছি এবং ইনশাআল্লাহ আমি আদালতের কাছে প্রার্থনা করি আদালত তার সর্বোচ্চ শাস্তি দেবে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর কুয়েত প্রবাসী শাহিন খান লিটুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাহিদা সুলতানা। বিয়ের পর থেকেই স্ত্রীর পড়াশোনার খরচ, স্বর্ণালঙ্কার সহ যাবতীয় উচ্চাবিলাসী চাহিদা পূরণ করে আসছিলেন সরল বিশ্বাসী লিটু। তবে অভিযোগ উঠেছে, স্বামীর এই সরলতার সুযোগ নিয়েই শুরু হয় প্রতারণা। নথি অনুযায়ী ২০২৪ সালের ১৫ই সেপ্টেম্বর নাহিদা সুলতানা তার স্বামীকে তালাক প্রদান করলেও তালাকের নোটিশ পাঠান দীর্ঘ সময় পর ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি। অভিযোগ রয়েছে, তালাক দেওয়া এবং নোটিশ পাঠানোর মধ্যবর্তী এই সময়টাতেও স্বামীর কাছ থেকে কৌশলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন নাহিদা। সব মিলিয়ে ৩৫ থেকে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী। আমার মামলার মোটিভ হলো সে আমার স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করেছে এবং আমাকে যে তালাক দেখানো হচ্ছে সেই তালাক দেওয়ার পরও আমার কাছ থেকে অনেকগুলো টাকা, অর্থাৎ আমার যে বউ ছিল সে, আমি জানতাম সে আমার বউ, আমি আনুমানিক করে ৩৫ থেকে ৩৭ লক্ষ টাকা আমি তাকে দিয়েছি। তো আমি তো জানতাম না সে আমাকে গোপনে তালাক দিয়েছে এবং গোপনে তালাক দিয়েছে, তালাক গোপন করে ৪-৫ মাস পরে আবার সেটা পোস্ট অফিসে পোস্ট করেছে এবং এগুলো সবই গোপন করা হয়েছে এবং আমি এই বাংলাদেশে এসে আদালতে শরণাপন্ন হওয়ার পরে এগুলো জানছি। আমার অর্থভাবে প্রতারিত হয়েছি এবং তার সাথে আমার ৪ বছর রিলেশন ছিল। আমি তাকে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছি এবং সর্বোপরি সব দিক থেকে আমার লাইফ থেকে ৬-৭টা বছর একদম ধ্বংস হয়ে গেছে। ইসলাম আইনগত জটিলতা এখানে শেষ নয়। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনিভাবে তালাক কার্যকর হবার আগেই নিয়ম বহির্ভূতভাবে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার জাকারিয়া সরকার নামে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাহিদা সুলতানা, যা দেশের প্রচলিত আইনে সম্পূর্ণ অবৈধ। ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে চলমান এই মামলার বাদী শাহিন খান লিটু জানান, জীবনের সমস্ত উপার্জন হারিয়ে তিনি আজ নিঃস্ব এবং বিজ্ঞ আদালতের কাছে এর সঠিক বিচার চান। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ফুরকান আলী জানান, আমরা সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতের কাছে যথার্থভাবে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী এই প্রতারণার জন্য আসামির সর্বোচ্চ শাস্তি হবে। এই মামলার বাদী শাহিন হোসেন খান লিটু তার স্ত্রীর বিরুদ্ধে করেছিল বিগত ৬-৫-২০২৫ তারিখে। মামলাটার অপরাধ ছিল স্ত্রী তার এই আসামি আবু শাহিন খান লিটুর স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা বাংলাদেশ দণ্ডবিধির ৪১৮, ৪৯৪, ৪০৬ এবং ৫০৬-এর ২ ধারা মোতাবেক এই মামলাটা দীর্ঘদিন যাবৎ বিচার হলো। মোট ৪ জন সাক্ষী হয়েছে। ৪ জন সাক্ষী PW1 হিসেবে বাদী নিজেই আর অপর সাক্ষীরা তার মানিত সাক্ষী। প্রত্যেক সাক্ষী জবানবন্দি দিয়ে বাদীর আর্জিকে সমর্থন করেছেন এবং আসামি পক্ষ থেকে জেরা করে তারা যে জেরা করছে, যে কাগজপত্র উপস্থাপন করেছে তা সঠিক হয় না ইন দ্য আই অফ ল। আমরা যে কাগজপত্র উপস্থাপন করেছি, যে আইন কারণ উচ্চ আদালত দেখিয়েছি ডিসিশন এবং মূল আইন, তাতে আমি আশা করতেছি আল্লাহর রহমতে আমরা আমাদের মামলা শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এই আসামির ওই দণ্ডবিধির ৪৯৪, ৪১৮ এবং ৪০৬ ধারায় সর্বোচ্চ দণ্ড হবে, এই আশা আমরা প্রার্থনা করছি। তবে অভিযোগ অস্বীকার করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউজ্জামান বদি দাবি করেন, প্রবাসে যাওয়ার পর থেকেই বাদী যোগাযোগ বিচ্ছিন্ন করায় বৈধভাবে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন নাহিদা সুলতানা। আমরাও আদালতে তথ্য প্রমাণ জমা দিয়েছি এবং ন্যায় বিচার প্রত্যাশা করছি। মামলায় আমরা আর্গুমেন্ট করলাম, মামলা নাম্বার ৩৬৬/25। এই মামলায় আমি সহ আমার সিনিয়র আমরা আজকে আর্গুমেন্টের জন্য দিন ছিল, সেই আর্গুমেন্ট আমরা সমাপ্ত করলাম। এই আর্গুমেন্টে আমরা আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। এই মামলার আর্জিবর্ণিত যে ঘটনা দেখা যায় যে এই বাদী এবং এই আসামির সহিত পারিবারিক সম্মতি ব্যতি রেখেই মোবাইলে প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ১ মাস বিবাহের ভ্যালিডিটি পিরিয়ড পার করে সে বিদেশ চলে যায়।
বিদেশ যাওয়ার পরে তার সাথে আর কোনো যোগাযোগ না থাকায় এই আসামি বৈধভাবে আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে সে অন্যত্র আইনগতভাবে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং বাদী সংক্ষুব্ধ হয়ে এখানে একটি মামলা করে। সেই মামলায় উনি যে দাবি করেছেন আজীবনিত ঘটনায়, সেখানে দেখা যায় আর্জিতে উনি উল্লেখ করেছেন যে আমাকে বিবাহ বৈধ থাকা অবস্থায় অন্যত্র বিয়ে করেছে। মূল বেসিক এইটা। তো আমরা আমাদের আসামি পক্ষ থেকে সমস্ত কাগজপত্র দিয়ে এবং যে বৈধভাবে সে বিয়ে করছে এবং তাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দিয়ে 3 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে তার সে অন্যত্র বিয়ে করেছে এবং সেখানে নোটিশ আইনগতভাবে নোটিশ হয়েছে তার বরাবর এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বরাবরও নোটিশ ইস্যু হয়েছে এবং সেটাকে সে হাইড করে এই বাদী একটা মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলার প্রেক্ষিতে মূলত আজকে বিচারিক স্টেজে আছে এবং যুক্তিতর্ক উপস্থাপন আমরা করেছি। এই উপস্থাপনের মধ্য দিয়ে আমরা আসামির পক্ষ থেকে খালাসের জন্য আমরা আইনগতভাবে সমস্ত ডকুমেন্ট এবং কাগজপত্র দাখিল করেছি। এখানে বিয়ের নামে এমন প্রতারণা এবং প্রবাসীর অর্থ আত্মসাতের আসল সত্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাহিদুল হক বাবু, এসবি টাইমস নিউজ।